আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে চলে এলাম আপনাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করতে, সেটা হচ্ছে এসএনআর লেভেল। তো এসএনআর লেভেল সম্পর্কে অনেকেরই অনেক ধরনের কনফিউশন আছে। সেটা হচ্ছে এসএনআর লেভেল কি? অনেকে বেসিক একদম এসএনআর লেভেলটা কি এটাই বুঝে না। এবং এসএনআর লেভেলটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন এবং এর উপর বেস করে আপনি কিভাবে ট্রেড করবেন, ঠিক আছে? তো সেটা বোঝার জন্য ভিডিওটা সবাই একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি বুঝবেন। আর কোনো বিষয় যদি বুঝতে অসুবিধা হয় এবং কোথাও যদি কনফিউশন মনে হয় তাহলে আপনার কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই তার উত্তর দিব। তো ঠিক আছে। তো এসএনআর লেভেল আসলে কি? এসএনআর লেভেল বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে এসএনআর, ঠিক আছে? তো এর মধ্যে এখানে অ্যান্ড বোঝাচ্ছে এবং এস বলতে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট বোঝাচ্ছে। অর্থাৎ এমন একটা লেভেল, আমরা তো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্ট বেসিক্যালি সবাই বুঝি যে মার্কেটের যেটা উপরে যে লেভেলটা তৈরি করা হয়, মানে উপরের যে লেভেল থেকে মার্কেট রিভার্স করে ওটাকে রেজিস্ট্যান্ট বলে এবং নিচ থেকে যেটা রিভার্সাল হয় সেটাকে সাপোর্ট বলে। তো এটা এসএনআর বলার মানে হচ্ছে যে এমন একটা লেভেল আপনি আইডেন্টিফাই করবেন যেটা আপনার অ্যাকচুয়ালি সাপোর্টেরও কাজ কাজ করবে এবং রেসিস্ট্যান্টেরও কাজ করবে, ঠিক আছে? অর্থাৎ একটা লেভেল, আমি আবারও বলতেছি এবং আপনাদের ড্র করে দেখাবো, যে একটা লেভেল যেটা আপনার সাপোর্টেরও কাজ করবে এবং রেসিস্ট্যান্টের কাজ করবে। এখানে আপনারা যদি একটু খেয়াল করে, আমি এটা ব্ল্যাক করে নিই আপনাদের বোঝার স্বার্থে। তো ধরেন যে এইটা একটা লেভেল, ঠিক আছে? একটু বাঁকা হয়ে গেল, যাই হোক আপনারা বুঝে নেবেন যে এটা এক সময় রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেছে এবং আবার নিচে নামার পর আবার এটা ভেঙে উপরে যাচ্ছে, আবার একই লেভেল থেকে আবার মার্কেটটা কি করতেছে, রিভার্স করতেছে। এখানে একবার করছে, এটা রেসিস্ট্যান্ট ছিল, এখানে আবার করতেছে সাপোর্ট, আবার আসলো, আবার হয়তো বা আবার রিভার্স করলো, ঠিক আছে? বা এখানে রিভার্স নাও করতে পারে, ধরেন এখান দিয়ে ঢুকে গেল, আবার ধরেন আমরা দেখি যে রিভার্স করলো, তো আবার ধরেন আসলো, এখানে রিভার্স না করে আমরা জানি যে একটা লেভেল ঘন ঘন একই পজিশনে রিভার্স করে না, আবার আসার পর আবার আসে, আবার উঠে গেল, আবার ওই একই জায়গায়। তাহলে দেখেন এখানে রিভার্স করলো, এখানে রিভার্স করলো, এখানে রিভার্স করলো, তাহলে দেখেন একবার রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করলো, একবার সাপোর্ট হিসেবে কাজ করলো, আবার একবার রেসিস্ট্যান্ট হিসেবে কাজ করলো, এইভাবে চলতেই থাকে, ঠিক আছে? এইভাবে চলতেই থাকে। তো একটা লেভেল সংখ্যাটা বলি যে একটা লেভেল আপনি ড্র করবেন যেটা মিনিমাম 3 থেকে 4 বার বা তার অধিক হলে ভালো হয়, মিনিমাম 3 থেকে 4 বার ওই লেভেলটা সাপোর্টেরও কাজ করতেছে এবং রেসিস্ট্যান্টেরও কাজ করতেছে। এটাই হচ্ছে মূলত স্নার লেভেল। এবং যদি 3-এর অধিক বা 4 বারের অধিক যদি এই একটা লেভেলকে মার্কেট যেদিক থেকে আসুক না কেন ওই লেভেলটাকে যদি মার্কেট রেসপন্স করে থাকে তাহলে আপনি বুঝবেন যে ওটা একটা স্নার লেভেল এবং ওটা আইডেন্টিফাই করে নেবেন। ওইখানে মার্কেটের যে ক্যান্ডেলস্টিকের লজিক অনুযায়ী, ক্যান্ডেলস্টিকের যে মুভমেন্ট অনুযায়ী আপনি ওখানে রিভার্সালে ট্রেড নিতে পারবেন খুবই স্ট্রংলি। তবে একটা কথা বলে রাখি যে এই ধরনের স্ট্রং লেভেলে অনেকে কি করে যে বড় অ্যামাউন্টে ট্রেড করে, এটা করা যাবে না। ট্রেডিং এ নাথিং ইজ 100%, আমরা 80% 90% শিওর হয়ে কিন্তু ট্রেড করে থাকি, ঠিক আছে? আর এটাও করা যাবে না যে 50-50 চান্স আছে। ধরেন আপনি এমন একটা ট্রেড নিচ্ছেন যে এখান থেকে উইন হতেও পারে আবার লসও হতে পারে, এই ট্রেড গুলো যারা করে তারা কিন্তু বেসিক্যালি কখনোই তারা সাকসেস হতে পারবে না। অর্থাৎ এই যে হতে পারি এর উপর ডিপেন্ড করে, এগুলো আমি অবশ্য ভিডিওর মধ্যে বেশ কয়েকবার বলেছি। আপনারা যারা পূর্ব থেকে আবার ভিডিও অনুসরণ করতেছেন তারা বিষয়গুলো জানেন যে এখানে অলওয়েজ আপনাকে লজিক্যালি ট্রেড করতে হবে। আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করতেছি যে এসনাল লেভেল, কিন্তু এই এসনালের লেভেলের উপর বেস করেই যে আপনি একজন সাকসেসফুল ট্রেডার হবেন এমনটা কিন্তু না। কিন্তু এই এসনাল লেভেলটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। তো আসুন আমরা কিভাবে এসনাল লেভেল ড্র করব সেটা একটু দেখি। তো অলরেডি আপনারা কিন্তু বুঝে গেছে যে এসনাল লেভেলটা কি। তো আমি যদি আপনাদের মার্কেটে দেখাই এসনাল লেভেলটা, তো ধরেন এখানে এটা বেসিক্যালি আপনাদের রেঞ্জিং মার্কেটে ভালো কাজ করবে। তো আমরা মার্কেটটা একটু মাইনাস করে একটা জুম আউট করে দেখবো। তো আমরা এখানে লেভেল নেব। তো ধরেন এইখানে আমরা একটা লেভেল ড্র করলাম, এই লেভেল, এটা আপনি মাউস পয়েন্টার ধরেও অনেক সময় বুঝতে পারবেন। তো এই যে এখানে খেয়াল করেন যে এটা অবশ্য রেসিস্টেলের কাজ খুব একটা করে নাই, এখানে একবার করছে। তো আমি যদি মার্ক করে দেখাই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ধরেন এই লেভেলটা এখানে সাপোর্টের কাজ করছে, সাপোর্টের আবার এইদিকে আসার পর এখানে করার চেষ্টা করছে বাট ব্রেক করছে, এখানে দেখেন রেজিস্ট্যান্টের কাজ করছে, সাপোর্ট সাপোর্ট, ঠিক আছে? তো এটাও আসলে একদম স্ট্রং রেসিস্ট্যান্ট না, সরি এসএনআর লেভেল না। আমরা একটা এসএনআর লেভেল আইডেন্টিফাই করব, যার কারণে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের মার্কেটের অবস্থা দেখতে হবে, রেঞ্জিং মার্কেট আমাদের খুঁজে বের করতে হবে। এটা বেসিক্যালি আপনারা কাজ করবেন হচ্ছে রেঞ্জিং মার্কেট। তো আপনাদের মধ্যে অনেকেই জানেন যে ঠিক কখন রেঞ্জিং মার্কেট চলে এবং কখন ট্রেন্ডিং মার্কেট চলে। লন্ডন সেশনের রেঞ্জিং মার্কেট চলে। ধরেন আমরা এইখানে একটা
লেভেল আইডেন্টিফাই করে নিলাম। তো লেভেল আইডেন্টিফাই করার পর আমরা এটা ব্ল্যাক করে দেবো, যেহেতু আবার স্কিলটা হোয়াইট, তো ব্ল্যাক হলে আর কি আবার জিনিসটা দেখতে সহজ হবে, আপনারাও ইজিলি দেখতে পারবেন। তো এইখানে একটা বিষয় খেয়াল করেন, আমি আবারও মার্ক করে দেখাচ্ছি আপনাদের বোঝার স্বার্থে, যে এই জায়গায় খেয়াল করেন আপনি যে একটা লেভেল এখানে সাপোর্ট হিসেবে কাজ করছে, সাপোর্ট সাপোর্ট সাপোর্ট, আবার এখানে মোটামুটি রেসিস্ট্যান্ট তবে অ্যাকুরেট নাই, কিন্তু এইখানে দেখেন মোটামুটি ভালোই রেসিস্ট্যান্টের কাজ করছে, রেসিস্ট্যান্টের কাজ করছে, সাপোর্টের কাজ করছে। অর্থাৎ একটা লেভেলকে মার্কেট ফলো করে বা একটা লেভেলকে মার্কেট মানে অনেক সময় মার্কেটটা ওই লেভেলটাকে রেসপন্স দিচ্ছে, অর্থাৎ ওটা একটা স্ট্রং লেভেল, যার কারণে ওই সময় মার্কেটটা অনেক বেশি ওইখানে আসলে মার্কেটটা চেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি ধরেন উপর দিকে যাচ্ছে, নিচে চলে আসলো, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ওই লেভেলটাকে ফলো করে এবং ক্যান্ডেলস্টিকের কিছু বৈশিষ্ট্য এবং ক্যান্ডেলস্টিকের যে মুভমেন্টের যে গতিপথ, এটা আপনি বুঝে শুলে তারপর এখান থেকে একটা সুন্দরভাবে রিভার্সালের ট্রেড দিতে পারেন। তবে এই ট্রেডগুলো কিন্তু 80% কাজ করে, 80% 90% কিন্তু কাজ করে। একটা রেট প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা যদি প্রেজেল মার্কেট দেখি, তাহলে প্রেজেলে যদি খেয়াল করি, ধরেন যে আমাদের এই যে এইখানে একটা লেভেল ঘুরে বেড়াচ্ছে, এই যে এইটা ধরলাম, ঠিক আছে। তো এই জায়গায় লেভেল আমরা আইডেন্টিফাই করলাম, যেটা আপনার রেসিস্ট্যান্ট লেভেল আছে, রেসিস্ট্যান্ট এই যে এখানে সাপোর্ট, মোটামুটি এটা কিন্তু একটা এসএল লেভেল, কিন্তু অলরেডি দেখেন মার্কেট একবার হিট করে বা ব্রেকআউট করে কিন্তু রিভার্স দিছে, ঠিক আছে। মানে যেহেতু এটা স্ট্রং একটা এসএলআর লেভেল ছিল, মানে একই লেভেলে যেখানে সাপোর্টের কাজ করছে, এখানে রেসিস্ট্যান্টের কাজ করছে, তবে এটা মোটামুটি 3বার আমাদের যে শর্ত আছে যে অ্যাকচুয়ালি তাকে 3বারের অধিক সময় একটা লেভেলকে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট হিসেবে রেসপন্স দিতে হবে, সেক্ষেত্রে সেটাকে সাপোর্ট আর রেসিস্ট্যান্ট মানে এসএলআর লেভেল হিসেবে গণ্য করা যাবে, এবং ওখানে আপনি সফলভাবে একটা ট্রেড নিতে পারবেন। সেটা হচ্ছে রিভার্সালের ট্রেড, এসএনআর এর উপর বেস করে। এসএনআর এর উপর ভিত্তি করে আবার মানে অনেক আগেই একটা ভিডিও করা আছে, আপনারা চাইলে ওই ভিডিওটা দেখতে পাবেন। ওখানে আমি কিভাবে শুধুমাত্র এসএনআর এর উপর বেস করে ট্রেড নিচ্ছি। এগুলো হচ্ছে যারা একদম দেখা যাচ্ছে অনেক ট্রেডিং এ তো অনেক বিষয় আছে, অনেক লজিক আছে, তো যারা একদম এই বিষয়গুলো একেবারেই বুঝে না, যাদের বুঝতে অসুবিধা হয় যে না আমি এত কিছু মাথার মধ্যে রাখতেছি, তাদের জন্য আমাদের মানে একদম সিম্পল সিম্পল সিক্রেট কিছু ট্রিক্স আছে, তারা এরকম 4-5টা ট্রিক্স দিয়েই কিন্তু সে সাকসেস হতে পারবে। তবে সময় লাগবে, আপনি যদি 10টা বিষয় জানেন তাহলে আপনি খুব দ্রুত ওই 10টা বিষয়ের মধ্যে ট্রেড নিতে পারবেন, এবং আপনি যদি 2-3টা বিষয় জানেন তাহলে হয়তো বা 1 ঘন্টা 1.5 ঘন্টায় আপনি হয়তো বা সাকসেসফুলি ভাবে 15 থেকে 20টা ট্রেড নিতে পারবেন, ঠিক আছে। কিন্তু আপনি যদি বেশি জানেন তাহলে দেখা যাচ্ছে, যেমন আবার অনেক ভিডিও দেয়া আছে যে আমি প্রতি মিনিটে প্রতি ক্যান্ডেলস্টিকে কিভাবে ট্রেড নেই, এটা আসলে অনেকের কাছে অনেক কঠিন মনে হয়। আসলে এমনটা না, যদি 60 মিনিটে কিন্তু 60টা ক্যান্ডেলস্টিকের ট্রেড নেওয়া যায় না। মার্কেটের কিছু কিছু সিচুয়েশন আছে যেগুলোকে আমরা কমন সিচুয়েশন বলে থাকি, অর্থাৎ আমরা ট্রেড করতে করতে এমন একটা পজিশন হয়ে গেছে যে মার্কেটটা মুখস্থ হয়ে গেছে যে এইরকম জায়গায় এরকম হলে মার্কেটে এতটা রেড ক্যান্ডেল বা গ্রিন ক্যান্ডেল আসতে পারে। বেসিক্যালি তার উপর দেখা যাচ্ছে 5টা 6টা 8টা 10টা 15টা এরকম কিন্তু ক্যান্ডেলস্টিক পরপর ট্রেড নেওয়া যায়, কিন্তু তার মানে এই না যে 1 ঘন্টায় 60টা ক্যান্ডেলস্টিকে 60টা ট্রেড নেওয়া যায়, ঠিক আছে, এমনটা না। আমি বললাম 7টা 8টা 10টা এরকম কিন্তু কমন সিচুয়েশনে ট্রেড নেওয়া যায়। তো এই বিষয়টা হচ্ছে আজকে যে বিষয়টা আপনাদের আলোচনা করছে সেটা হচ্ছে এসএনআর। তো আমরা এসএনআর পাবো কিভাবে, যে আমরা একটা লেভেল ড্র করব, একটা লেভেল ড্র করব মার্কেটের এমন একটা পজিশনে, মাঝামাঝি পজিশনে। অবশ্যই মার্কেটের প্রেজেন্ট মার্কেট দেখতে হবে। এখন প্রেজেন্ট মার্কেট ধরেন আছে অনেক উপরে, ধরেন এত দূরে আপনার প্রেজেন্ট মার্কেট আছে, আপনি যদি অনেক নিচে আপনি লেভেল ড্র করেন সেক্ষেত্রে তো আপনার কাজে আসবে না, কাজে আসবে হয়তো বা পরে। তো আপনারা যেটা করবেন যে আপনাদের প্রেজেন্ট মার্কেটটা আইডেন্টিফাই করতে হবে। তো এখানে 5 সেকেন্ড করা আছে, আমি 1 মিনিট করে দিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো করে দেওয়ার পর আমরা দেখবো আসলে যে মার্কেটটা এই রেঞ্জের মধ্যে, আপনাদের বেশি পাস্টে যাওয়ার প্রয়োজন নাই, এটা অ্যাকচুয়ালি 3 আওয়ার্স দেখলেই এলাপ। তো 3 আওয়ার্সে যদি দেখি আমরা এখানে কোন প্রকার লেভেল পাচ্ছি না, যেহেতু এখন লিও সেশন চলতেছে, যার কারণে মার্কেটটা কিন্তু আমাদের ট্রেন্ডই চলতেছে, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা আপনাদের বুঝাইলাম যে এসএনআর লেভেলটা আসলে কি এবং কিভাবে কাজ করে, এই বিষয়ে যদি আপনাদের কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি ভালোভাবে বুঝিয়ে দেবো। এবং আপনারা যদি বলেন তাহলে এর উপর চাইলে আরো অ্যাডভান্স ভাবে আপনাদের আগামীতে ভিডিও মেক করে দেবো, যেন নতুনদের অত্যন্ত এই বিষয়গুলো বুঝতে সুবিধা হয়। তো আজকের এতটুকুই, ঠিক আছে। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।